আসসালামু আলাইকুম। অবশেষে আমার ঘাসের জমিটা থেকে ঘাস কাটা শুরু করে ফেললাম আলহামদুলিল্লাহ। তো এই ঘাসের জমিটা রেডি করতে আমার প্রায় আপনার সময় লাগছে প্রায় আপনার 3 মাসের মতো। কারণ যেই সময় অন্যজনের কাছে জমিটা ছিল, তো আমি ঘাসের জমিটা আপনার নেওয়ার পরে ঘাসের জমিটা আগাছা প্রচুর ছিল। আর আপনার আগাছা থাকার কারণে আপনার গাছগুলা ফলনগুলো এতটুকু বৃদ্ধি পাইতেছে না। আর আপনার আগাছাগুলা যতই সার বা কীটনাশক আমি দিতেছি না কেন, শুধু কি এই আগাছা গাছগুলো আপনার খেয়ে খেয়ে বড় হয়ে যেতেছে, আর গাছগুলো আপনার রেডি হইতেছে না। এই কারণে একটু প্রচুর সময় লাগছে আমার এই ঘাসের জমিটা রেডি করতে। তো আলহামদুলিল্লাহ অবশেষে অনেক কষ্টের পরে আমার এই ঘাসের জমিটা কিন্তু রেডি হয়ে গেছে, বা ঘাসের ফলন আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে হয়েছে। তো এখন আমি আপনার ঘাস কাটা শুরু করছি এই যে জমিটা। তো এই ঘাসের জমিটা প্রায় ভিডিওতে কিন্তু আপনারা দেখছেন, বা আমার প্রায় ভিডিওতে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি। এই ঘাসের জমিটা আমার লিজ নেওয়া, এটা আমাদের নিজের না বা নির্দিষ্ট কোনো জমি না। এই ঘাসের জমিটাতে আমি 3বার সেচ দিছি। আপনার প্রথমে দিছিলাম আপনার সার আসিল 30 কেজির মতো। এই জায়গাটা হচ্ছে আপনার 18% মতো জায়গা আর কি। তো 30 কেজির মতো আমি প্রথমে সার দিছিলাম। তারপরে আপনার দিছিলাম কোনো দেখতেছি না, হ্যাঁ, গাছের ফলনগুলো কোনো ভালো দেখতেছি না। তারপরে আবার দিছিলাম আমি 6 কিলো সার। তারপরও দেখতেছি কোনো হইতেছে না। ইনশাল্লাহ পরবর্তীতে আমি আপনার পরবর্তীতে আবার দিছি আপনার 10 কিলো সার আর একটা বুড়ো আর কি। তো এটা দেওয়ার পরে আপনার আমার এই ঘাসের জমিটা কিন্তু এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ফলন কিন্তু প্রচুর হয়েছে। এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণে কিন্তু ঘাস হয়েছে। আমি যাক আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি এতটুকু আশাবাদী ছিলাম না এই ঘাসের জমিটা। তারপর আপনার কিছু কিছু জায়গাতে কিন্তু ট্যাপ টুপ রয়ে গেছে, পর্যাপ্ত পরিমাণে ঘাসের ফলন তাও হয় নাই। আমার জমিনগুলোতে যতটুকু ঘাসের ফলন হয় এটার মধ্যে ততটুকু ফলাইতে পারি না। তো ইনশাআল্লাহ এই নেক্সট কাটার সময় ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো যে ঘাসের ফলন কতটুকু ফলানো যায়। এই যে দেখতেছেন মাশাআল্লাহ একদম কিন্তু ফাঁক ফোকর নাই, যে আগে যেরকম ছিল ওদের কাছে থাকাকালীন এরকম কিন্তু না। ইনশাআল্লাহ আমার ঘাস ক্ষেত্রে কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে আপনার হয়ে গেছে, গাছগুলা একদম আপনার রেডি হয়ে গেছে। তো আমি রেডি করে কিন্তু গাছগুলা কাটতেছি। আর দেখছেন সাইডে দিয়ে আগাছা কিন্তু এগুলা, তো আমি ইনশাল্লাহ দেখি সম করে এই আগাছাগুলো আমি পরিষ্কার করে দেব। কিন্তু এগুলার কারণে কিন্তু আপনার ঘাসের জমিটার ভিতরে সাপ বা অন্য অন্য বিষাক্ত পানি কিন্তু থাকতে পারে। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করবো যে এই জায়গাটা পরিষ্কার করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আর এই জায়গা দিয়ে আপনার ট্রাক্টর গেছিলো, হ্যাঁ, ঘাস কাটার মেশিন গেছিলো। আমি একটা ভিডিও করছিলাম এই ঘাসের জমিটাকে নিয়ে। তো আপনার এই গাছগুলো কিন্তু নষ্ট করে ফেলছে এই ট্রাক্টরে। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই বাকি যেই গাছগুলো আছে আপনার আমার জমিনে মাশাআল্লাহ এগুলা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘাস রেডি হয়ে গেছে। আর আগাছা কিন্তু এতটুকু নাই, যে যে জায়গাগুলো ঘাস হয়ে গেছে এই জায়গা কিন্তু কিন্তু আপনার আগাছা নাই। আপনার আগাছাগুলো মজে গেছে এই যে ছায়ার কারণে, আর বা রৌদ্র পাইছে না ঠিকভাবে, এই কারণে কিন্তু আপনার আগাছাগুলো মজে গেছে। আর আগাছাগুলো আপনার করতে পারে নাই, গাছগুলোকে নষ্ট করতে পারে নাই। যাক আলহামদুলিল্লাহ। তা আমি কিন্তু এখন আপনার এই ঘাসের জমিটার মধ্যে প্রায় 3 মাসের মতো সময় লাগছে আর কি আমার এই ঘাসের জমিটা রেডি করতে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।